অ্যাট দ্য কোর অফ এভরিথিং ইজ পেশেন্স, ধৈর্য, উইচ আমাদের সোসাইটি এবং আমাদের যে জেনারেশনের ধৈর্যটা নেই বললেই চলে। হাদিস শরীফ আছেন যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, there will come a time when the nations will eat upon you and you will be many but you will have wahan in your hearts. সাহাবারা প্রশ্ন করেছেন, what is wahan? ওয়াহান উনি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি প্রেম এবং মৃত্যুর প্রতি ভয়। তোমাদের সংখ্যা বেশি থাকবে, বাট এর কারণেই ইউ উইল বি ইটেন আপন বাই দ্য নেশনস। এখন আমরা ওই সময়ে আসলে বসবাস করছি, মসজিদ ভর্তি মানুষ, হ্যাঁ, এবং প্রত্যেকটি গলিয়ে গলিয়ে মসজিদ, বাট মুসলিম ভাই আমার ভাইকে মারছে, আমার করণীয় কিছু নেই, চাইলেও করতে পারছি না। এটাই তো প্রতিবন্ধকতা। আমি চাইলেও আমি ফিলিস্তিনি যে আমি কিন্তু সাহায্য করতে পারছি না, কিন্তু আপনি যদি 100 বছর আগেও চিন্তা করেন, তখন কিন্তু এরকম কিছু হলে ফিলিস্তিনি যে সাহায্য করার পরিস্থিতিতে ছিল। এখন এমন একটি পরিস্থিতি করা হয়েছে, আমি চাইলেও আমি যেতে পারবো না, আমার ওই পরিস্থিতিটাই নেই। সো আমাদের উচিত চিন্তা করা এবং টু কিপ অ্যান ওপেন মাইন্ড, সবসময় বিভিন্ন বই পড়া, টু বি ওয়েল ইনফর্মড। বর্তমান আলোকে যে জিনিসগুলোর থেকে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি সেই জিনিসগুলো থেকে দূরে থাকা। স্মার্টফোন, ইন্টারনেট, ওখানে অনেক ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপটা থেকে দূরে রাখা যায় এরকম চিন্তা করা। বাবা মারা অনেক আমাদের সোসাইটাল পুরা স্ট্রাকচারের মধ্যেই অনেক চেঞ্জেস আর নিডেড ফর আস টু বি। আপনার কোয়েশ্চেনের উত্তর যেটা, মুসলিম উম্মার কী করা উচিত, মুসলিম উম্মার করণীয় সুযোগটাও নেই এখন। করণীয় সুযোগটা সৃষ্টি করতে গেলে আমাদের সোসাইটাল অনেকগুলো চেঞ্জেস আমাদের আনতে হবে। আমি আজকাল দেখি ছেলে মেয়ে হলে, বাচ্চার বয়স 1 বছর 1.5 বছর হলেই মা তাকে একটা আইপ্যাড ধরিয়ে দেয় বা ফোন ধরিয়ে দেয়। সে মেয়ে বসে বসে ফোনের মধ্যে বা ছেলে বসে বসে ফোনের গান বা মোবাইল টিপছেন, যেহেতু ছেলে যেন না কাঁদে, মেয়ে যেন না কাঁদে। সো আপনি এক ধরনের কিন্তু আপনি এখানে ফাঁকি দিচ্ছেন। কাদাটা ইজ হিজ ডিউটি অর ইজ হার ডিউটি, এটা ওর করণীয়। আপনি ওই যন্ত্রণাটার সহ্য না করার জন্য ইউ আর অ্যাকচুয়ালি টেকিং এ শর্টকাট উইচ ইজ অ্যাকচুয়ালি হার্মিং দেম। এটা কিন্তু ওদেরকে ক্ষতি করছে, ছোটোকাল থেকে এই রেডিয়েশনটা তাদেরকে অনেক ক্ষতি করছে। তো আমরা এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের আব্বা আম্মারা যদি আমাদের কান্না সহ্য করতে পারতো, তাদের সময় তো স্মার্টফোন ছিল না, তো আমরা কেন পারছি না? তো এই প্রত্যেকটা জিনিসই, এটা একটা ভেরি স্মল এক্সাম্পল আমি আপনাকে দেখালাম। প্রত্যেকটা জিনিসে আমাদের চেঞ্জ আনতে হবে, এবং অ্যাট দ্য কোর অফ এভরিথিং ইজ পেশেন্স, ধৈর্য, উইচ আমাদের সোসাইটি এবং আমাদের যে জেনারেশনের ধৈর্যটা নেই বললেই চলে। বিকজ আমরা সব কিছুই হাতের নাগালে, সব কিছু আমরা ধরলেই পেয়ে যাচ্ছি। ধৈর্যটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি আর্জ করব, যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা চেষ্টা করবেন দিনে অ্যাটলিস্ট 10 মিনিটস বসে একটু একটা কোয়াইট প্লেস বসে চোখটা বন্ধ করে জাস্ট নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন, নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন। কোনো ধরনের চিন্তা চেতনা থেকে দূরে রেখে, স্পেশালি আপনাদের স্মার্টফোন একটু দূরে রেখে 10 মিনিটস আপনি আপনার বডিকে দিবেন, আপনার মাইন্ডকে দিবেন। জাস্ট ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। এটা কিন্তু এই 10 মিনিটস আপনাদেরকে অনেক হেল্প করবে। আপনাদের সারা দিনের ক্লান্তি এবং সারা দিনের যে স্ট্রেস, এটাকে আপনাকে ডিস্ট্রেস করতে কিন্তু সাহায্য করবে।